গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই বসে পড়েছি আমার কাজকর্ম বিষয়গুলো করতে। তো এখন ডাবের জল খেয়ে নিচ্ছি, ডাবের জল। আর এখন যেহেতু মায়ের শরীরটা খারাপ, তো আজকে সকাল সকাল উঠেছি কারণ একটু মাসির বাড়িতে যাব, ওখান থেকে মামা বাড়িতে যাব। আর মায়ের শরীর খারাপ বলে আজকে না কয়েকদিন ধরে সব কাজকর্মগুলো করতে হচ্ছে ঘরের। তো ওই জন্য ঘরটা মুছে স্নান টান করে চলে এসেছিলাম। তো ডাবের জলটা খেয়ে নিয়েছিলাম, আর মা ওদিকে আমার জন্য ম্যাগি তৈরি করছিল। তো ডাবের জল খেয়ে ম্যাগি খেয়ে তারপর রেডি হয়ে আমি যাব হচ্ছে মামার বাড়িতে, কারণ মামার একটু শরীরটা খারাপ, মামাকে দেখতে যেতে হবে। যেহেতু মা দেখতে যেতে পারছে না, তো ওই জন্য আমাকেই যেতে হবে। আর এতদিন যে আমি ডাব খেয়েছি তার মধ্যে না এই ডাবটাতেই না বেশি জল ছিল। দেখো আমি রেডি হয়ে গেছি একদম পুরোপুরি। তো এখন এই যাব মামা বাড়িতে। প্রথমে না ভাবছিলাম যে সাইকেল নেব না, তারপরে আবার অনেকটা গিয়ে আবার ঘুরে এসেছি, ঘুরে এসে আবার সাইকেলটা নিয়ে নিলাম। আর আজকে না হুট করেই ট্রেনটা পেয়ে গেছি, মানে আগের ট্রেনটা ধরে ফেলেছিলাম আমি। লেট মানে যেই ট্রেনটা পরের ট্রেনটাতে যাব, কিন্তু যেহেতু আগের ট্রেনটা একটু লেট করেছে, তো ওই জন্য আমি আগের ট্রেনটা পেয়ে গেছি। তো কথা ছিল না আগের ট্রেনটা ধরার। তো যাই হোক, দেখো আমি কালীনারায়ণপুর স্টেশনে চলে এসেছি এখন। আর এই স্টেশনটা না আসলে পরে একটা জিনিস মনে হয় যে দার্জিলিং স্টেশনের মতন, যদিও বা আমি দার্জিলিংয়ে যাইনি। তো ওরকমটাই দেখলে মনে হয়, যেরকম ফটোতে দেখি যে অনেকটা উঁচু স্টেশন। তো এই স্টেশনটা কে কে চেনো আর কে কে এসছো কমেন্ট করে জানিও। তো নিশ্চয়ই হয়তো দেখলে পরে অনেকেই মনে করবে যে হ্যাঁ, এই স্টেশনটাকে সত্যি দার্জিলিং স্টেশনের মতনই লাগে পুরো। তো দেখো এখানে বাচ্চাগুলো না আমার কাছে এসে পয়সা চাইছিল, তো আমি বলছিলাম যে দেবো না। তো তারপরে ওইদিকে একটা লোক বসেছিল, ওনার কাছে গেছিলো, ওনার জুতো নিয়ে খেলা করছিল, তারপরে উনি ওখান থেকে নিয়ে নিল। আর তার পরের বার আবার এসেছিলো, এসে বলছিল 10 টাকা দাও, খাবো, ভাত খাবো। তো আমি বললাম এই সকালবেলা 8টার সময় তোরা ভাত খাবি কোথায় 10 টাকা নিয়ে? তো 10 টাকা নেই। তো যাই হোক, এরা তো এখানেই থাকে মনে হয়, কারণ যতবারই আমি এসেছি দেখেছি এদেরকে এখানেই থাকতে। আর এই ছোট যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটার সাথে ওটা হচ্ছে ওর দিদি, আর তার পাশেরটা হচ্ছে দাদা। তো খেলা করছিল, ভীষণ দুষ্টুমি করছিল, সবার এটা টেনে ধরছিল, ওটা টেনে ধরছিল। তো তারপরে আমি ট্রেন পেয়ে গেছিলাম, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। তো এখান থেকে না ম্যাক্সিমাম সময় ট্রেনগুলো ফাঁকাই থাকে, ভিড় থাকে না। যেহেতু শান্তিপুর লোকালটা ফাঁকাই থাকে, কিন্তু কৃষ্ণনগর লোকালে ভীষণ ভিড় হয়। মানে কৃষ্ণনগর লোকালে উঠলে পরে তো বসার জায়গাই পাওয়া যায় না। আর আমি এখন নামার টাইম হয়ে গেছে, এখন চলেও এসেছি নামবো বলে। তো স্টেশন থেকে নেমে আমি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরোচ্ছি আর কি। তো দেখো ভীষণ রোদ উঠে গেছে। তো প্রথমে ভেবেছিলাম যে আজকে রোদ উঠবে না, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু না, তারপরে প্রচুর রোদ উঠে গেছে। আর এই যে এখন পুরোটাই বাইরে আর কি বেরিয়ে আর কি ওপারে যাব, মানে এপার থেকে ওপারে যাব। আর তারপরে দেখলাম যেহেতু আজকে হাটবার, তো হাট বসেছে, বেশ ভালো দিনেই এসছিলাম, কিন্তু টাকা পয়সা নিয়ে আসিনি যে কিনবো। যাই হোক, কেনাকাটার তো সেরকম চিন্তাভাবনা ছিল না, আর এখান থেকে কী বা কিনবো। তো ওই জন্য কিছু কেনাকাটারও চিন্তাভাবনা ছিল না বলেই কিছু কেনাকাটা করিনি। তো ভেতরে ঢুকে তারপরে একদম ওই বাইরে থেকে বেরিয়ে একদম মাসির বাড়ির রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা না আগাগোড়া, মানে মাসির যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই দেখেছি এই রাস্তাটা পুরোটা এরকমই। মানে এটা কোনো দিনও, মানে এটা যেহেতু পৌরসভার এলাকা, তবুও না পিচের রাস্তা বা অন্য ঢালাই রাস্তা করে না। তো মাসির বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই ড্রেসটা ভাবছো তো কোথা থেকে পেলাম, হুট করে একটা ড্রেস ছিল চেঞ্জ। তো ওই চিড়ে খেলাম, চিড়ে দিয়ে একটু দই দিয়ে খেলাম। বাইরে ভীষণ রোদ, আর এই গরমে এই রোদে ভালো লাগছে না বেরোতে। তো ওখান থেকে আবার মামা বাড়ি বেরোবো আর কি। শুয়ে বিশ্রাম নিচ্ছি। চিড়ে দিয়ে দই দিয়ে খেলাম। আর একটা মিষ্টি ছিল, মিষ্টি দিল মাসি, মিষ্টি খেলাম। তো খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি, মানে শুয়ে আছি, কারণ অনেক রোদে এসছি তো। আর কি বলবো, এই ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। দেখো এটা একটা নতুন কুর্তি, এই কুর্তিটা না এখানে ছিল, তো এখানে পরে নিয়েছি আমি। আর যেটা পরে এসেছিলাম ওটা আর পরবো না, কারণ ওটাতে ভীষণ গরম লাগছে। তো এটাই পরে নেবো, এটা পরেই বেরিয়ে যাব।
মাসিকে বললাম রেডি হতে, মাসি আর আমি যাব মামা বাড়িতে মামাকে দেখতে, ছোটো মামাকে, কারণ ছোটো মামার পায়ে ব্যথা হয়েছে, যেই কারণে আমার কি মাসি বাড়িতে আসা। তো মামাকে দেখতে যাব, তারপরে ওখান থেকে বাড়ি যাব, মানে বাড়ি যেতে যেতে আজকে আমার অনেক লেট হবে। তো কখন বাড়ি পৌঁছাবো বলতে পারছি না, কিন্তু অনেকটাই লেট হবে এটা জানি। আর এখন এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে একটু বাজারে যাব মাসির সাথে, মাসির কিছু জিনিসপত্র কেনাকাটার আছে ওগুলো করব। তো ওখান থেকে একদম সোজা মামাবাড়ি যাব। মামাবাড়িতে অনেক দিন না, এই কিছুদিন আগে মামাবাড়িতে গেছিলাম, ঘুরে এসেছি। আবার মামাকে অনেক দিন পরে দেখবো, মানে ছোটো মামাকে। আর ছোটো মামার পায়ে ব্যথা হয়েছে, তো ওই জন্য দেখতে যেতে হবে, মানে মা যেহেতু আসতে পারবে না, মার শরীর খারাপ, তো মার কর্তব্যটা আর কি আমাকেই করতে হচ্ছে। তাই জন্য আমি মাসি বাড়িতে এসেছি, মাসিকে নিয়ে এখন যাব হচ্ছে মামা বাড়িতে, আর তারপরে ওখান থেকে বাড়ি থেকে আমার কাজ। তো দেখো মাসিকে নিয়ে বেরিয়েও পড়েছি রাস্তায়, আর এখন তো খুব রোদ উঠে গেছে। এখন বেরিয়েছি আমরা প্রায় 12টার দিকে, মানে এতটাই বেলা করে বেরিয়েছি। আর ওই যে মাসি আমার সামনে হাঁটছে, আর আমি পেছন পেছন ছাতা নিয়ে যাচ্ছি। আর এত রোদ উঠে গেছে না, কি বলবো, রোদের মধ্যে ভালোও লাগছে না, গরম লাগছে। আর তারপরে চলে গেছিলাম একটু মার্কেটে, মাসি শাড়ি দেখবে বলে। তো শাড়িগুলো বেশ ভালোই লাগলো। এই শাড়িগুলোর দাম না 450 টাকা করে বলছিল। তো প্রথমে ভাবছিলাম যে টাকা নিয়ে আসলে পরে এই শাড়িগুলো তো এখন অনেকেই পড়েছে, তো কিনে নিলে ভালোই হতো। কিন্তু আমি যেহেতু অতগুলো টাকা করে নিয়ে আসিনি, কিছু গোনা টাকা নিয়ে এসেছি, তো ওই জন্য আমি আর কিনলাম না। মাসি দেখছিল, তো ইচ্ছে আছে পরে এক সময় যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। আর এটা তো শাড়ির হাট, তোমরা হয়তো অনেকেই জানো যে শান্তিপুরে অনেক শাড়ি বিক্রি হয়, শাড়ির হাট বসে। তো কোন কোন বার বসে তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি সবাইকে জানিয়ে দেবো। আমার এই অবস্থাটা দেখে মনে হচ্ছে যে আমি আবার ক্লান্ত পথচারী। সত্যি সত্যি আমাকে সত্যি এরকমটাই মনে হচ্ছে যে আমি আবার ক্লান্ত পথচারী। তো মানে ক্লান্ত পথচারীর মতনই বসে পড়েছি, দেখো টপ টপ করে ঘাম পড়ছে। তো এই ভেতরে এতটাই গরম, আর পাচ্ছি না সহ্য করতে গরমের ভেতরে। তো একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম, তারপরে আবার উঠে বেরিয়েছি। তো মাসি বললো চল এদিকটায় কী কী বসেছে দেখে আসি। আর ঘুরতে ঘুরতে আমার আর ভালো লাগছিল না। তারপরে অনেক বলার পরে মাসি বললো ঠিক আছে চল তাহলে বাড়িতে যাই। তারপর মাসিরও দেখলাম যে সত্যি শরীর ভালো লাগছিল না, তো ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম। টোটো করে তারপরে মাসি বাড়িতে যাব, মানে মামা বাড়িতে যাব আর কি, মাসিকে সঙ্গে নিয়ে। আর দেখো টোটোর মধ্যে উঠে পড়েছি, আর আমাকে দেখে মনে হচ্ছে যে মানে অন্য সময় যে কত সুন্দর সেজে গুজে যায়, আর এই গরমের মধ্যে যেহেতু দিনের বেলা বেরিয়ে পড়েছি, তো ওই জন্য না আর কোনো কিছুই করতে ভালো লাগছিল না। কোনো রকম একটা খোপা আটকিয়ে, তো ক্লিপ দিয়ে একটা টিপ পরে বেরিয়ে পড়েছিলাম, এতটাই গরম লাগছিল, বিরক্ত লাগছিল। তো টোটোতে বসে বসে কথা বলছিলাম, আর মাসি বলছিল যে মানে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কিছু নিলামও না, মামা বাড়িতে নিয়ে যাব বলে। আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে দাঁড়া, কোথাও একটা দোকান দেখে দাঁড়াবো। আর আমাদের এখানে মানে মামাবাড়ির এলাকাটা তো খুব জমজমাট থাকে পুরো এই রোডটা জুড়ে। তো এই দাদা, মানে যেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, সেই দাদা বলছিল শর্টকাটের রাস্তা, কারণ ওনার বাড়িটা মনে হয় এই মানে এলাকার মধ্যে না, বে এলাকায় হবে হয়তো। তো আমরা একটা রাস্তা বলেছিলাম, তো বললো যে না এটা প্রচণ্ড ঘুরে যেতে হবে। তো সেখান থেকে আবার ব্যাক করে আবার ঘুরিয়ে নিয়ে গেছে। আর এই দাদা যেভাবে মানে গাড়িটা চালাচ্ছিল কি আর বলবো, শুধু আমরা লাফালাফি করছিলাম টোটোর মধ্যে বসে বসে। তো খুব স্পিডে চালাচ্ছিল, আর যেহেতু মানে এত গরম আর এই রোদের মধ্যে কি করবে বলো তাদেরও। আর এই যে সামনে থেকে চলে গেল, এটা একটা লজ। তো যাই হোক, লজটা খুবই সুন্দর। আর এই যে দেখো চলে এসেছি আমার মামা বাড়িতে, আর মামা বাড়ি সেই বিখ্যাত রাস্তা। এই রাস্তাটা হয়তো তোমরা আমার ব্লগে আরও একবার দেখেছো। সেই আমি নদীটার নাম দিয়েছি সুরেখা খাল। তো এই নদীটা দেখলেই না, মানে নদী না, এটা খালের মতনই একটা। এখানে প্রচণ্ড নোংরা জল, তারপরে চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে, বিচ্ছিরি একটা অবস্থা। মানে এইখানটাতে মানে এরকমই থাকে, আর বর্ষাকালে তো পুরো জলে টুবু হয়ে থাকে, আর মশাও হয় প্রচণ্ড। কিন্তু কিছু করার নেই, এটা আমি জন্ম থেকেই দেখে আসছি এইরকম, আর এরকমভাবেই মানে সারা জীবনই মনে হয় চলবে। তো দেখো চারিদিকে এত জঙ্গল হয়ে গেছে, আর আমার মামাবাড়িটা এমনিও জঙ্গল এলাকার মধ্যেই। মামাবাড়ি কেন, মানে এই সাইডে যে বাড়িগুলো রয়েছে না, প্রত্যেকটা বাড়িরই এরকম অবস্থা, মানে পুরোপুরি জঙ্গলের মধ্যেই বাড়িগুলো। আর বর্ষাকালে বা যখন বন্যা টন্যা হয় না, তখন খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়।
আর মামা বাড়িতে তো আমাদের মামা বাড়িতে তো প্রত্যেক বছরই ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রত্যেক বছরই বন্যা হতে। তো আর এই জায়গাগুলো তো খুব নিচু জায়গা, তো ওই জন্য না গঙ্গার জল চলে আসে, খুব বাজে একটা মানে পরিস্থিতির মধ্যে। তারপরে বড় মামার ঘরে চলে আসলাম, আর এই বড় মামার ঘরে এসে বসলাম। বসার পরে মামা আসলো একটু পরে, আর মামির ছবিগুলো দেখছিলাম। তো মামি মারা গেছে প্রায় 1 বছর হয়ে গেল। তো সেই কিছুদিন আগে এসেছিলাম মামির কাজে, আর এই আজকে আসলাম। মামাকে দেখতে আসলাম বলেই আসা হলো আর কি, নয়তো আমার মামা বাড়িতে খুব একটা আসা হয় না। মানে আসবো কি, নিজের কাজ নিয়েই হয়তো খুব ব্যস্ত থাকি। আর এই যে দেখো একটু সোফায় বসে বসে রিল্যাক্স করছিলাম, আর পাশে মাসি বসেছিল। তো আমার মামা বাড়ির পুরো তোমাদেরকে ঘুরে দেখাই আর কি, মামাবাড়ির হোম ট্যুর আর কি। তো দেখো এই যে জঙ্গল চারিদিকে, আর এটা হচ্ছে একটা বাড়ি, এটাও একটা আমার মামা বাড়ি। আর এই বাড়িটার অবস্থা দেখো, এই বাড়িটাতে পুরো ওপরে একটা অশ্বত্থ গাছ হয়ে গেছে, ওই সাইডে একটা বট গাছ হয়ে গেছে। এই বাড়িতে এখন পর্যন্ত কেউ থাকে না, আর থাকবেই বা কী করে, দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে কেউ থাকতে পারে। তো এই বাড়িতে এখন আর থাকে না, এরা থাকে অন্য জায়গায়। আর এই বাড়িতে আগে লোক থাকতো, কিন্তু যেহেতু এখন আর থাকে না সেহেতু একটা মানে ভূতের বাড়ির মতন অবস্থা হয়ে গেছে। আর এখানে বাইকটা জানি না কার হবে, হয়তো কেউ রেখে গেছে। কিন্তু এইখানটাতে না ভীষণ ঠান্ডা, মানে যেহেতু গাছপালা রয়েছে চারিদিকে, তো ভীষণ ঠান্ডা একটা পরিবেশ। আর দেখো কত বড় বড় গাছ আর কত বড় বড় জঙ্গল হয়ে গেছে, মানে এখানে এক মানুষ সমান প্রায় জঙ্গল হয়ে গেছে। তো এখানে নিশ্চয়ই বিষাক্ত জিনিসপত্র থাকতে পারে, মানে সাপকোপ যেটাকে আর কি। তো যাই হোক দেখো, আর এই যে আমার মামা বাড়ি, তো মামা বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এই সামনে থেকেই সিঁড়ি করা রয়েছে, এখান থেকেই যেতে হয়। আর নিচে যে দরজাগুলো রয়েছে, নিচেও ঘর রয়েছে, আর নিচেই আগে ঘর ছিল, নিচের ঘরেই আগে থাকতো। তো তারপরে উপরে আর কি ঘর করেছে। তো উপর থেকে না বেশ ভালো লাগে, উপর থেকে নিচটা খুব ভালো লাগে দেখতে আর কি। আর ওই যে সেই সামনের হাই রোডটা আর কি, আর ওই সাইডেও রাস্তা রয়েছে, আর এই যে হচ্ছে সিঁড়ি, তো সিঁড়ি থেকেই আর কি ঘরে যায়। আর পেছনের দিকটাও জঙ্গল হয়ে রয়েছে পুরোটাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার মামার বাড়ির হোম ট্যুরটা এখনও পুরো কমপ্লিট হয়নি, তো একদিন পারলে চেষ্টা করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আর কার কার বাড়ি শান্তিপুরে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ওই যে দেখো ওইখানটায় নতুন একটা জায়গা, মানে ওই মামা আর কি জায়গাটা বিক্রি করে দিয়েছে, তো নতুন বাড়ি হচ্ছে।